হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসরাফ আহমেদ। তো ভিউয়ার্স, আজকের এক নতুন ট্রেন্ডিং ফটো এডিটিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকের থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আমরা কি ফটো এডিটিং শিখাবো। আজকের ভিডিওতে আমরা দেখাবো গুগল ফটোসের নিউ আপডেট নিয়ে আসলো, যে আপডেটের মাধ্যমে আপনি ফটোকে প্রফেশনাল ভাবে এডিট করতে পারবেন, ব্লার করতে পারবেন, কালার অ্যাড করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, অনেক অ্যাট্রাকটিভ ভাবে কিন্তু ফটো এখান থেকে এডিটিং করতে পারবেন। তো চলুন আর দেরি কিসে আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করবো। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমে সবাই কি করবেন, প্লে স্টোরে গিয়ে গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে দিবেন। আপডেট দেওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে অ্যাপসটি ওপেন করবেন। সিম্পলি আমি এখান থেকে অ্যাপসটি ওপেন করলাম। অ্যাপসটি ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার সিম্পলি আপনারা জাস্ট এখান থেকে আপনার যে ফটোটি এডিট করতে চাচ্ছেন, সিম্পলি আপনাকে ওই ছবিটি এখান থেকে সিলেক্টেড করে দিতে হবে। তো জাস্ট এখান থেকে আমি একটা ফটো নিচ্ছি, এই ছবিটি সিলেক্ট করলাম। এই ছবিটি সিলেক্ট করার পর আমার এই ছবিটি দেখতে পাচ্ছেন এখানের মধ্যে একেবারে ব্লার ছাড়া জাস্ট নর্মাল একটি ফটো, এবং আমরা এই ফটোকে এখন ব্লার করব, ক্লিয়ার করব এবং কালার করব এবং ম্যাজিক এরাইজ করে দেখাবো যে কিভাবে আপনারা এখান থেকে এই কাজগুলো করতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমে দেখাচ্ছি এখানের মধ্যে ব্লার করার জন্য আপনারা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন এডিট বলে। সিম্পলি আপনারা এখান থেকে এই এডিট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। জাস্ট এডিট একটা ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন, এগুলোকে একটু ডান দিকে স্লাইড করবেন। ডান দিকে স্লাইড করার পর এখানের মধ্যে টুলস বলে একটা অপশন দেখতে পারবেন। এই টুলস অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর দেখতে পারবেন যে উপরের মধ্যে ব্লার, ম্যাজিক ইরেজার, স্কাই এবং কালার ফোকাস অনেকগুলো কিন্তু টুলস চলে এসেছে। এই টুলসগুলোকে আমরা কাজ করব। প্রথমে আমরা ফটোটিকে ব্লার করব। ব্লার করার জন্য ব্লার অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। ব্লার অপশনে ট্যাপ দেওয়ার পরে দেখতে পারবেন যে এরকম লোডিং করবে। লোডিং করার পরে এবার দেখতে পাচ্ছেন যে ব্লার অপশনটা কিন্তু অলরেডি চলে এসেছে, এবং এখানের মধ্যে একটা গোল বৃত্ত দেখতে পাচ্ছেন আমাদের এখানের মধ্যে ব্লার সেকশনের মধ্যে। বডির উপরে দেখেন একটা কিন্তু গোল বৃত্ত চলে আসছে। এটাকে আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে নিয়ে যান তাহলে দেখতে পারবেন যে আপনার বডিটা ব্লার হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফোকাসে চলে আসবে। আর আপনি যদি এই বৃত্তটিকে বডির উপরে নিয়ে আসেন তাহলে দেখতে পারবেন যে বডিটা আপনার এখানের মধ্যে ফোকাসে আসবে এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে যাবে এবং প্রফেশনাল ব্লারের মতো কিন্তু দেখা যাচ্ছে। এবং যদি আপনি এটাকে বাড়িয়ে 100 করে দেন তাহলে দেখতে পারবেন যে আপনার ফটোটি একেবারে ডিএসএলআর মতো কিন্তু ব্লার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু একেবারে প্রফেশনাল ভাবে কিন্তু ব্লার হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি এটাকে 14 এ রাখলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ব্লার হয়ে গেল প্রফেশনাল ভাবে। এরপর নিচ থেকে আপনারা ডান অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন ম্যাজিক ইরেজার একটা অপশন চলে আসছে। এই ম্যাজিক ইরেজার অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরকম করে লোডিং করবে। লোডিং করার পর দেখতে পারবেন যে চমৎকার কাজটা চলে আসবে এখানের মধ্যে। জাস্ট কিছুক্ষণ ওয়েট করেন, ম্যাজিকটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এখানের মধ্যে কর্নারে কিছু গামছা দেওয়া আছে, দুইটা শুকানো দেওয়া আছে, এবং এখানের মধ্যে কি একটা জানি দেখা যাচ্ছে। তো আমরা এই দুইটা জিনিস এখান থেকে এরেজ করব। তো জাস্ট এই দুইটা প্রোডাক্টকে আমরা এখান থেকে রিমুভ করব। রিমুভ করার জন্য জাস্ট ব্রাশ করতে হবে। জাস্ট গামছার উপরে এভাবে আঙ্গুল দিয়ে টেনে ব্রাশ করবেন। ব্রাশ করে দেওয়ার পর সাথে সাথে দেখতে পারবেন যে এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেল। এরপর এখানের মধ্যে আরেকটা জিনিস আছে, এটাকে জাস্ট আমরা এখান থেকে আঙ্গুল দিয়ে ব্রাশ করে দিলাম। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেল, এবং এমনভাবে রিমুভ হয়েছে কেউ বুঝতে পারবে না যে এটা কিন্তু আপনারা ইরেজ করে নিয়েছেন। একেবারে প্রফেশনাল ভাবে কিন্তু এখান থেকে এটাকে ইরেজ করা হয়েছে। তো ভিউয়ার্স, এরপর এখান থেকে জাস্ট ডানে একটা ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এরপর দেখতে পারতেছেন স্কাই একটা অপশন চলে আসছে। স্কাইতে একটা ক্লিক করবেন। তো ভিউয়ার্স, স্কাইতে আসার পর অনেকগুলো টুলস পেয়ে যাবেন নতুন করে। এই টুলসগুলোকে আপনারা বাড়াইয়ে কমিয়ে দেখলে দেখতে পারবেন যে আপনার স্কাইটা কিন্তু এখান থেকে কালারিং হয়ে যাবে। স্কাইটা কালার করে নেবেন সিম্পলি এখান থেকে। জাস্ট কালার করার পর ডানে একটা ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন কালার ফোকাস, এখানে একটা ক্লিক করবেন। এবার সিম্পলি আপনারা কালারটা কোথায় ফোকাস করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনারা চাইলে এখান থেকে ফোকাস করে নিতে পারবেন, এবং এখানের মধ্যে কিন্তু চাইলে আপনারা এই যে হ্যাশ কালারটাও কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এরপর ডানে একটা ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন পাশে কিন্তু অ্যাডজাস্ট একটা অপশন দেওয়া আছে। এই অ্যাডজাস্ট টুলসের মধ্যে একটা ক্লিক করবেন। অ্যাডজাস্ট টুলসে ক্লিক করার পর দেখতে পারবেন যে অনেকগুলো টুলস চলে আসবে। এবার সিম্পলি আপনারা কিন্তু এইখান থেকে চাইলে আপনার ফটোটিকে একেবারে প্রফেশনাল ভাবে কালারিং করে নিতে পারবেন। কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। জাস্ট ব্রাইটনেস একটা ক্লিক করবেন। এরপর সিম্পলি এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে কমিয়ে দিবেন। আমি কিন্তু এই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম অ্যাডজাস্ট অপশন নিয়ে, কিভাবে আপনার ফটোকে এখান থেকে কালার কাটিং করতে পারবেন। জাস্ট আমি এখান থেকে তাড়াতাড়ি করে এডিট করে দেখিয়ে দিচ্ছি। সিম্পলি আপনারা জাস্ট কি করবেন, আমাদের আগের ভিডিওটি দেখে আসবেন। ভিডিওটি দেখে আপনারা জাস্ট সিম্পলি এখান থেকে কালারটা করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি তাড়াতাড়ি করার জন্য, জাস্ট সময় নষ্ট না করার জন্য আমি সিম্পলি এখান থেকে তাড়াতাড়ি করে অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমার কিন্তু অলরেডি এখানের মধ্যে কালার অ্যাড করা কমপ্লিট। তো ভিউয়ার্স আমাদের ফটোটি দেখেন অরিজিনালি কেমন ছিল। এখন আমরা প্রফেশনাল ভাবে এডিট করার পর দেখতে পারতেছেন ফটোটি প্রফেশনাল ভাবে কিন্তু এখান থেকে এডিট হয়ে গেল। এরপর এখান থেকে ডান অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। তো ভিউয়ার্স আপনারা অনেকে বলতে পারেন যে ব্লাড এখান থেকে কোথায় চলে গেল, কারণ আপনাদেরকে জাস্ট টুলসের যে অপশনে ছিলাম আমরা এখান থেকে এটাকে আগে সেভ কপিতে একটা ক্লিক করে সেভ করে নিতে হবে। সেভ করার পরে দেখতে পারবেন যেখানের মধ্যে ব্লাডটাও অ্যাড হয়ে যাবে। এরপর অ্যাডজাস্টে ক্লিক করে আপনাকে দুইবার করে এখান থেকে ফটোগুলোকে সেভ করে নিতে হবে, তা না হলে কিন্তু আপনি এখান থেকে সেভিং করতে পারবেন না। যেমন আমি এখান থেকে এটাকে ডানে ক্লিক করে এরপর সেভে কপিতে ক্লিক করলে ব্লাডটা অ্যাড থাকবে। যদি আমি এখান থেকে অ্যাডজাস্টে চলে যাই তাহলে কিন্তু এখান থেকে ব্লাডটাও চলে যাবে, যার কারণে আমি অ্যাডজাস্টে চলে যাওয়ার কারণে ব্লাডটা ছিল না তখন। সো আপনারা আবার এখান থেকে টুলসে ক্লিক করে ব্লাডটা অ্যাড করে সেভ করে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পারলেন আমাদের ফটো কিন্তু আমরা এখান থেকে প্রফেশনাল ভাবে এডিট করে নিলাম। তো আপনি কিন্তু চাইলে আপনার নর্মাল ফটোকে এরকম করে প্রফেশনালি এডিট করতে পারবেন গুগল ফটোসের মাধ্যমে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সটে কিরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।